ব্যাঙ্গালোর থেকে এমবিএ কমপ্লিট করার পরে ওরা কিন্তু এই লকডাউনে পুরোপুরি বসা, এখনো পর্যন্ত একটা চাকরি পাইনি, এখনো পর্যন্ত। কিন্তু এটা দেখেই সব থেকে অবাক লাগে, এখনো পর্যন্ত অত ট্যালেন্ট থাকা সত্ত্বেও ছেলেগুলো কিন্তু চাকরি পাচ্ছে না। এখন যেখানেই যাচ্ছে সেখানেই একটাই কথা বলছে যে এখন প্যান্ডামিক কারণ চলছে, এখন না পরে আপনাকে জানিয়ে দেবো। তো সব থেকে একদম তুমি ট্রেনিং নিতে পারো, শুয়ে নাও, কোনো অসুবিধা নেই, বা ট্রেনিং রেকর্ডিং করে নিতে বলবে কাউকে, কারুর থেকে নিয়ে নিতে পারো, এখন রেস্ট নাও, কোনো অসুবিধা নেই। চলো কন্টিনিউ, যেটা বলছিলাম। তো বেসিক্যালি কি হয়, বেসিক্যালি ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। আজকে যে এমবিএ কমপ্লিট ব্যাঙ্গালোর থেকে, তার কোয়ালিটি আছে কি নেই? আছে কি নেই? ইয়েস অর নো? আছে। তোর কোয়ালিটি থাকা সত্ত্বেও ও মার্কেট, আজকে অনেকে যেটা ভাবছে, এই কথাটা আমি কেন বলছি তারও কারণ আছে। এই 1000 জনের মধ্যে কিছু জন তো নিজেকে বহুত 30 মার্কা ভাবে। কেন 30 মার্কা ভাবছে যে আমি যেখানে যাবো একটা ভালো লেভেলের চাকরি পেয়ে যাবো। আর এই 30 মার্কা ভাবার কারণ কি জানো? তার পেছনে কোনো না কোনো কাকা মামা যেটা আছে, কি বলছে, আরে চাকরি পাওয়া কোনো ইজি ব্যাপার, চাকরি পাওয়া কোনো ব্যাপার না। এই যে ডায়লগটা মেরে দিল, ওই ডায়লগ শুনে তুমি রয়ে গেছো। এই ডায়লগটার পরিণতি কি হতে পারে আজ থেকে 5 বছর বাদে বুঝবে, এখন বুঝবে না। এখন ইয়াং তো এখন বুঝবে না। কারণ যদি বলা যায়, ওই যে যারা তোমার লকডাউনের সময় ছাঁটাই হয়েছে, তারা কিন্তু এখনো কোনো ইন্ডাস্ট্রিতে এন্ট্রি পায়নি। আমি ফেসবুকে সেদিনকে দেখছিলাম, এমবিএ পাস আউট হয়ে চা বিক্রি করছে, তোমরা হয়তো দেখেছো, ওটা ভাইরাল হয়েছে, ভালো দেখেছো তো, কেউ না কেউ দেখেছে। এমবিএ পাস আউট চা বিক্রি করছে। এবার তুমি বলো, ওই এমবিএটা করছে কি করতে? চা বিক্রি করার জন্য এমবিএ করেছিল না, কিন্তু মার্কেটেও কিছু পাচ্ছে না, মার্কেটে কিছু পাচ্ছে না, তার জন্য চাটা বিক্রি করছে। এবার তুমি বলতে পারো, দাদা ট্যালেন্ট তো আছে, তাহলে পাচ্ছে না কেন? এটাই তো কোশ্চেন। ট্যালেন্ট থাকলেও পাওয়া যায় না মার্কেটে। শুধু ট্যালেন্টের উপর দাঁড়িয়ে তুমি মার্কেটে ভালো কিছু পাবে না। ট্যালেন্টের উপর দাঁড়িয়ে মার্কেটে শুধু ভালো কিছু পাওয়া যায় না। আজকে আমাদের হয়তো বিশাল কিছু ট্যালেন্ট নেই। এই যে অনেকে বলে যে তুই নেটওয়ার্ক মার্কেটিং করছিস, আরে ভাই নেটওয়ার্ক মার্কেটিং একমাত্র এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কারোর ট্যালেন্ট
ইয়েস। ক্লিয়ার? তো তোমাকে সাকসেসফুল হতে গেলে প্রথম কি লাগবে? প্রথম লাগবে ডিসিশন নেওয়ার ক্ষমতা। আমি এই কথাটা আগেও বলে দিয়েছি অনেক কাউকে। আমি বেসিক্যালি এই কথাটা আবার বলছি কারণ এখানে প্রণবের 400 জন আছে, যে 400 450 জন এই কথাটা শোনেনি, তার জন্য বলছি কথাটা। লাইফে সাকসেসফুল হতে গেলে প্রথম যেটা লাগে নিজের সেলফ ডিসিশন নিতে হয়। সেলফ ডিসিশন। তুমি সাজেশন তোমাকে লাখ লাখ মানুষ দিতে পারে, কিন্তু ডিসিশন হবে তোমার। তুমি লাইফে কি করতে চাও তোমার ইচ্ছা। আজকে তোমাকে তোমার পাড়ার কাকা বলতে পারে এসব নেটওয়ার্ক মার্কেটিং হয় না। কে বলছে? পাড়ার কাকা। আর তুমি এপিজে আব্দুল কালামকে চেনো বস? নিজেকে আগে জিজ্ঞাসা করো, এপিজে আব্দুল কালামকে চেনো? এপিজে আব্দুল কালামকে এক্স রাষ্ট্রপতি প্লাস সায়েন্টিস্ট, ইয়েস অর নো? তোমার পাশা এবার সায়েন্টিস্ট কি বলছে? এপিজে আব্দুল কালাম কি বলছে? এপিজে আব্দুল কালাম বলছে ওয়ার্ল্ডের নাম্বার 1 প্রফেশন কি? নেটওয়ার্ক মার্কেটিং। এবার এপিজে আব্দুল কালাম বলছে ওয়ার্ল্ডের নাম্বার 1 প্রফেশন নেটওয়ার্ক মার্কেটিং, আর তোমার পাড়ার কাকা কি বলছে? নেটওয়ার্ক মার্কেটিং করছিস। আরে ভাই, তোমার পাড়ার কাকা তুমি ফলো করবে না নেটওয়ার্ক মার্কেটিং এর যে বলছে বেস্ট অফ দ্য বেস্ট এপিজে আব্দুল কালাম তাকে ফলো করবে? আগে ডিসাইড করো। তোমাকে যদি সাকসেসফুল হতে হয় প্রথম অঙ্কটা কি জানো? ম্যাথমেটিক্স কি জানো? সাকসেসফুল হতে গেলে সাকসেসফুল মানুষকে আমাকে ফলো করতে হবে। প্রথম অঙ্ক এটা যে সাকসেসফুল হতে গেলে সাকসেসফুল মানুষকে ফলো করব, ফেলিওরদের না। অনেকে বলতে পারে পাড়ার রিন্টু 2 বছর করেছে কিছু করতে পারেনি, পাড়ার ও এত বছর করেছে কিছু করতে পারেনি। আরে ভাই, স্কুলে ফার্স্ট বয়স, সেকেন্ড বয়স সব থাকে, লাস্ট বয়স থাকে, ফেলিওরও থাকে। আমি যখন স্কুলে ভর্তি হই, আমরা যখন স্কুলে ভর্তি হই, কতজন ফেল করেছে বা কে ফেল করেছে এটা দেখে ভর্তি হই না, বা মিশি কাদের সঙ্গে, যে ফেল করে তাদের সাথে মিশতাম না, যারা ফার্স্ট হতো তাদের সাথে মিশতাম। ইয়েস অর নো? ইয়েস অর নো? কেন ফার্স্ট হতো তাদের সাথে মিশতাম, কেন ফেল যারা করতো তাদের সাথে মিশতাম না বা তাদেরকে ফলো করিনি? বা তখন মাথায় আসেনি কেন ফেল করেছে তার মানে আমিও ফেল করবো, এটা মাথায় তখন আসেনি কেন? আগে আমরা তখন এটা জানি বা এটা আমরা বুঝি যে সাকসেসফুল হতে গেলে সাকসেসফুল মানুষকে ফলো করতে হবে, সবাইকে ফলো করে লাভ নেই। দেখতে বলতে পারছি কথাটা? এই ইন্ডাস্ট্রিতেও যদি আমাকে সাকসেসফুল হতে হয়, ভালো করে বুঝবে, এই ইন্ডাস্ট্রিতেও যদি আমাকে সাকসেসফুল হতে হয়, আমাকে সাকসেসফুল মানুষকে ফলো করতে হবে। 2 বছর করে ফেলিওর তাকে ফলো করে লাভ নেই। 9 বছর করে সাকসেসফুল কোটিপতি তাকে ফলো করো না বস, যদি করার হয়। 3 বছর 3 বছর 3.5 বছরে মিলিনিয়ার তাকে ফলো করো। যারা সাকসেসফুল তাকে ফলো করো। ফেলিওর কেন হচ্ছে ওরা? ফেলিওর হওয়ার কারণ কি? 3 বছর যে দিতে পারছে না একটা প্ল্যাটফর্মে, সে ফেলিওর হবে না তো কি হবে? ম্যাজিক নাকি সব? ও একটা ইন্ডাস্ট্রিতে 3 বছর দেবার দম নেই ওর। পাড়া প্রতিবেশী চাটছে, ওই চাটাতে মানে ছেড়ে দিচ্ছে, কুইট করে যাচ্ছে, বা 2খানা 4খানা যে তোমরা ইনভাইটিং শুরু করে দিয়েছো, অনেকে মেসেজ দেওয়া শুরু করে দিয়েছো না? ইয়েস অর নো? এই যে মেসেজ দেওয়া শুরু করছে, অনেকে না আশা নিয়ে মেসেজ করছে, একটা স্বপ্ন দেখে ফেলেছে যে আমি যাকেই ইনভাইটিং করবো, যাকেই মেসেজ দেবো, যাকেই বলবো কাজ করছিস কিনা, মানে ওরা সবাই আসবে। ভুল চিন্তা ভাবনা করছো বস। এই পৃথিবীর বুকে গড় বলে একটা সাবজেক্ট আছে, গড়। মাঝখানে একটা কথায় ঢুকে গেলাম, কিন্তু এটা হেভি ইম্পর্টেন্ট কথা। এভারেজ। তুমি আমি কেউ না, তুমি আমি কেউ না। আমরা যাকে মেসেজ দেবো সেই যে আসবে এর কোনো গ্যারেন্টি নেই। আজকে শপিং মলে কতজন ঢোকে? মাথায় আগে ঢোকাও। শপিং মলে কতজন ঢোকে? 1000 জন। প্রোডাক্ট কি বাজে থাকে ওখানে? প্রোডাক্ট বাজে থাকে তো না, প্রোডাক্ট তো ভালোই থাকে। তো 1000 জন ঢোকার পরে 1000 জন কিন্তু এই প্রোডাক্ট গুলো কিনছে না। কিনছে কজন? 10 জন। তাহলে বাদ বাকি 990 জন কি সেলফি তুলতে যাচ্ছে আর দেখতে যাচ্ছে আর ঘুরে চলে আসছে? ইয়েস অর নো? তাহলে শপিং মল কি কাঁদছে? শপিং মলের মালিকটা ভাবছে বাবা লস হয়ে গেল? ভাবছে না, কাউকে জানে 10 জন 1000 জন আসলে 10 জন কিনবে। আজকে শাহরুখ খানের যদি একটা বই বেরোয় 125 কোটি দেশে, 125 কোটি মানুষ কি হলে গিয়ে দেখতে যায় নাকি? কতজন দেখতে যায়? খুব জোর লাখজন দেখতে যায়, বাদ বাকি দেখতে যায় না। কেন দেখতে যায় না? এটাই এভারেজ। আজকে যদি সচিন টেন্ডুলকার ক্রিকেট ময়দানে নেমেছে, প্রত্যেকটা বল ছক্কা মারে না, কেন জানো? এবার তো ও কাঁদে না ওর জন্য। কেন? এটাই এভারেজ, যে প্রত্যেকটা বলে ছক্কা মারা যায় না। তুমি প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট হওনি, তুমি প্রত্যেকটা সাবজেক্টে 100% পাওনি, এটাই এভারেজ বস। আমি কথাটা বলতে পারছি? ইয়েস অর নো? ইয়েস স্যার। এটাই নিয়ম। আজকে যদি ভাবো কেন হচ্ছে না, কেন আমি ইনভাইটিং করছি, কেন আসছে না, প্রথম কথা এটা ভাবতে হবে আমার স্কিল এখনো হেভি কিছু নেই যে আমার ইনভাইটিং এ সবাই আসবে। এখনো স্কিল বানাতে তৈরি হতে হবে, তার জন্য 3টে বছর বলে যাচ্ছি, 3 বছর স্কিল বানাতে বস টাইম লাগবে। আমরা কোনোদিন আগে কথাই বলতাম না কারোর সাথে, আর যদিও কথা বলতাম আনপ্রোডাক্টিভ কথা বলতাম, প্রোডাক্টিভ কারোর সাথে কথা বলিনি। এবার আজকে থেকে প্রফেশনাল ভাবে কথা বলা চালু করেছি। ইনভাইটিং করার সময় সবে মাত্র কথা বলা চালু করেছি। এখন থেকেই যে স্কিল হেভি স্মুথ হয়ে যাবে তার কোনো মানে নেই। আজকে স্যামসাং এর মোবাইল, অ্যাপেলের মোবাইল, আইফোনের মোবাইল সব ভালো মোবাইল, আইফোন সব হেভি মোবাইল। সবাই কি আইফোন কেনে? সবাই কি স্যামসাং কেনে? সবাই ওপো কিনছে, সবার হাতে ওপো, সবার
জিনিস অ্যাভারেজে চলে। আজকে কারুর কৃষ্ণ পছন্দ, কারুর শিব পছন্দ, কিন্তু দুজনেই ভগবান। কিন্তু কৃষ্ণকে কি সবাই পুজো করে? অ্যাভারেজ বস, অ্যাভারেজটা বোঝার চেষ্টা করো। তুমি ইনভাইটিং করলেই যে সবাই আসবে এর কোনো মানে নেই। আমি কথাটা বলতে পারছি, yes or no? তুমি ইনভাইটিং করলে আসবে না সবাই, এটাই নিয়ম। সবাই আসবে না, কিছু জন আসবে। ওই কিছু জনকে তুমিও জানো না, আমিও জানি না। আমি কথাটা বলতে পারছি, yes or no? আজকে টাটার একটা গাড়ি বের করেছে, কিচ্ছু বিক্রি হবে না, এটা হতে পারে না। কিছু তো বিক্রি হবে, কিন্তু কে কে কিনবে টাটাও জানে না। সেরকমই আমাদের ইন্ডাস্ট্রিতে কে আসবে, আমার টিমে কে আসবে আমরা জানি না, কিন্তু কেউ না কেউ আসবে। আজকে যদি আমি সাদা শার্ট পরে আছি, সাদা আমার পছন্দ বলে যে সবার পছন্দ হবে এর কোনো মানে নেই, কিন্তু কারুর পছন্দ হবে না এরও কোনো মানে নেই। আমি বলতে পারছি কথাটা, yes or no? এটা অ্যাভারেজ গেম। এই অ্যাভারেজটাকে আমাকে মেনে চলতে হবে লাইফে। যদি অ্যাভারেজ মেনে চলতে পারি তাহলে লাইফে সাকসেসফুল হয়ে যাবো, মায়ুস হবো না। অনেকে কি হয়, ইনভাইটিং দুটো করলো, কাকে করছে? ওর বেস্ট ফ্রেন্ডকে। কাকে করেছে? বেস্ট ফ্রেন্ড, যার সঙ্গে খেত, ঘুমাতো, একসঙ্গে যেত, যা ইচ্ছা করতো, বাজে কাজ করলো একসাথে করতে যেত। yes or no? অনেকে বলে না না আমি বাজে কাজ করতাম না, ওটা তুমি একটু জানো ভাই, আমরা জানি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই। নর্মালি অনেকে তো কাউন্টারে সিগারেট মারে, সিগারেট খায় যখন, ছেলেদের কথা বলছি, মেয়েরা তো জানি না, মেয়েরাও এখন খাওয়া চালু করে দিয়েছে অনেক। কিন্তু এটা বেসিক্যালি হয়ে থাকে, যাই কাজ করতে একসাথে করতো। এবার তুমি ইনভাইটিং করে দেখাও ওকে, গ্যারেন্টি দিচ্ছি মালটা আসবে না। ফার্স্ট ইনভাইটিং তুমি নো খাবে কার থেকে? তোমার বেস্ট ফ্রেন্ড তোমাকে নো করবে। কি বলবে? যাবো না, তুই আগে করে দেখা, তোর যদি কিছু হয় তারপর আমি যাবো। মানে তোমাকে আজকে তুমি বুঝে যাবে, যেদিন তুমি ইনভাইটিং করবে তোমার বেস্ট ফ্রেন্ডকে, সেদিনই তুমি বুঝে যাবে আদেও ওই ছেলেটাই তোমার লাইফের বেস্ট ফ্রেন্ড কিনা। ও সারা স্বার্থপর, আজকে বুঝে যাবে। তোমাকে বিলিভ করে না মানে কিসের বেস্ট ফ্রেন্ড? কায়েকা বেস্ট ফ্রেন্ড বে? yes or no? আমি বোঝাতে পারছি কথাটা, yes or no? যে তোমাকে বিলিভই করে না তাহলে আবার বেস্ট ফ্রেন্ড কিসের? কিন্তু দেখবে তুমি আননোন পারসন লাইফে চেনোই না, ফেসবুক ফ্রেন্ড সেই তোমার ইনভাইটিং এ এসছে, সে তোমাকে বিলিভ করে তোমার সাথ দিয়ে সাথে হাতে হাত ধরলো, সেই তোমার বিজনেস করছে, তোমার সাথে একসাথে বিজনেস করছে। কারণ কি দেখো, এখানে তারাই এসে লাভ আছে যাদের স্বপ্ন আছে, তাদের এসে লাভ নেই যাদের স্বপ্ন নেই। লাইফে ও 5-6 টাকা কামিয়ে স্যাটিসফাই, সে এসে তোমার লাইফে কোনো পরিবর্তন হবে না। সে তোমার টিমে আসলে তোমারও গ্রোথ হবে না, ওরও গ্রোথ হবে না। তাকে লাগবে যার লাইফে কিছু স্বপ্ন আছে। তোমারও স্বপ্ন থাকতে হবে, তারও স্বপ্ন থাকতে হবে। তুমি বলো তার স্বপ্ন কি করে থাকবে, আমি কি করে জানবো?
করছিস, যেগুলো অনলাইন মিটিং করিস, ইনকাম কবে পাবি? ইনকাম আজকে প্রথমে আগে ধরে নাও, তুমি যদি ইন্ডাস্ট্রি না পেতে তোমার বাবা মা তোমার থেকে ইনকাম চাইতো? একদম চাইতো না। কারণ এখানে যারা যারা বসে আছে প্রত্যেকের এখন পড়াশোনা করার টাইম বা বেকার ঘুরে বেড়ানোর টাইম। বাস্তব কথা বলছি, মার্কেটে যারা 25 বছরের ছেলে 20 বছরের ছেলে যেটা করে বেড়ায় তাদের কথা বলছি। কি করে ওরা? মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়, বাইক জোর জবরদস্তি বাবার থেকে বাইক নেয়, বাবার থেকে পকেট ঝাড়ে প্রত্যেকদিন সকালে, তারপর তেলটা ভরে 50 টাকা 100 টাকা তেল ভরে, তারপর গিয়ে মেয়েটাকে নিয়ে ঘুরে বেড়ায়, সন্ধ্যাবেলা কোনো পার্কে যায়, একটা মালমুল খায়, তারপর বাড়িতে আসে। এটা ওদের রুটিন। বা ক্লাবে গিয়ে ক্রাম বোর্ড পেটায়। তখন কিন্তু বাবা মা বলে না করে চাকরি করছিস না কেন, টাকা দিচ্ছিস না কেন, তখন বলে না, তখন বলে না। আজকে একটা সাকসেসফুল প্ল্যাটফর্মে চলে এসেছি আমরা, এখন বলছে। আমি কথাটা বলতে পারছি ইয়াসন, এখন কিছু করতে চাইছি লাইফে, এখন বলছে, আগে কোনোদিন কিছু বলেনি। এখন যদি তুমি বলো, এখন সিম্পল বাবা মাকে বলে দাও যে আমি নতুন প্ল্যাটফর্মে এসেছি, এটা নতুন সাবজেক্ট আমার জন্য, আর এই প্ল্যাটফর্মে আমাকে টাইম লাগবে। তুমি বলে দাও কতদিন টাইম? আমি বলবো 6টা মাস। তোমার 6টা মাস লাগবে তোমার বেস তৈরি করতে। কি তৈরি করতে? ভিত তৈরি করতে। ভিত। আমি যে কোনো ইন্ডাস্ট্রি সাকসেসফুল পজিশনে যেতে গেলে একটা ভিত লাগে। বিল্ডিং এমনি এমনি তৈরি হয় না। কত বড় বিল্ডিং হবে ডিপেন্ড করছে তোমার ভিত কতটা মজবুত। তুমি যদি ভিতটাকে স্ট্রং করতে পারো 6 মাসের মধ্যে তৈরি করতে, 180 দিন তোমার থেকে চাওয়া হচ্ছে। 180 দিন চাওয়া হচ্ছে তোমার থেকে, 18,000 দিন চাওয়া হচ্ছে না ভাই। 180 দিন যদি তুমি দিতে পারো, তাহলে গিয়ে লাইফে হয়তো লাইফে দাঁড়াতে পারবে। কথাটা বুঝিয়ে দিলাম। এই কথাটা যাদের ব্রেনে ঢুকে গেল বেঁচে গেলে, যাদের ঢুকলো না তারা হয়তো কিছুদিন বাদে কুইট করে যাবে। আমি কথাটা বলতে পারছি ইয়াসন। আগে লাইফে সাকসেসফুল হতে গেলে ফোকাস মারাত্মক ইম্পর্টেন্ট। এবার অনেকে টাইম দিতে পারবে না, গ্যারান্টি দিচ্ছে। অনেকে 6টা মাস দিতে পারবে না। কেন দিতে পারবে না? কারণ আছে। গার্লফ্রেন্ডের কথা শুনে, গার্লফ্রেন্ডের খেয়ে দিয়ে সারা কাজ নেই, গার্লফ্রেন্ডের কথা শুনে, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কথা শুনে। তোমার গার্লফ্রেন্ড তোমার ফ্যামিলি কি চালাবে? তুমি যে গার্লফ্রেন্ডের কথা শুনছো, তোমার গার্লফ্রেন্ডকে বলো তাহলে পার মান্থ 10,000 টাকা 20,000 টাকা করে দিতে। তখন বলবে আমি মেয়ে, আমার থেকে টাকা চাইছো, লজ্জা করে না? ব্যাস, তখন লজ্জার কেস চলে আসবে। আমি কথাটা বলতে পারি, এটা বাস্তব কথা ভাই, এটাই রিয়েল, এটাই রিয়েল। তোমার গার্লফ্রেন্ডের থেকে টাকা যাও যে 20,000 টাকা দে তো ভাই, ফ্যামিলি চালাবো। তখন ডায়লগ বাজি, তখন আমার থেকে তুমি টাকা চাইছো, আমি কোথা দিব? তো ডায়লগ কেন মারছো? ডায়লগ কোথা থেকে পাচ্ছ? যখন টাকা পাচ্ছ না তাহলে ডায়লগও যাতে না পাও, এটা বলে দাও। একদম শিওর শর্ট, এটা শর্ট মারো, একটা শর্ট ফোকাসড, একদম একদম সলিড ফোকাস রাখো। তোমার মা বলতে, তোমার মা বাবা তোমাকে বলতে পারে যে কবে কি করবি, কবে দিবি, এটা তোমার মা বাবার অধিকার আছে বলার। তো বাবা মাকে বলে দাও যে 6টা মাস দাঁড়িয়ে যাও, তারপর যা চাইবে তাই পাবে। 6টা মাস তুমি বলে দাও, 6টা মাসে তাহলে কি ইনকাম পাবো না? 100% ইনকাম পাবে, কিন্তু 6টা মাস বাড়িতে কিছু দিও না। আমি নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য একটা ল্যাপটপ কিনতে হবে, একটা মোবাইল কিনতে হবে, অনেক কিছু কেনার আছে বস। জামা ড্রেস কোড কিনতে হবে। দেখো ভাই, पहले दर्शनदारी बाद में गुण बेचारी, बिजनेसमैन होना बिजनेसमैन लगना चाहिए। আগে কথা বুঝে নাও, আমি জব ডিপতে কথা বলছি। বিজনেসম্যান হোনা ও বিজনেসম্যান লাগনা চাইয়ে। কেন কথাটা বললাম? নিজেকে আগে বিল্ড আপ করে নাও, নিজেকে বিল্ড আপ করে নাও। 6টা মাস বাদে পরে বাড়িতে কিছু দাও। আমি কথাটা বলতে পারছি একই না? আর বাড়িতে দেওয়া মানে কি পুরো ঢেলে দিচ্ছ না, কিছু দাও। তুমি কি তোমাকে সারা জীবনই দিতে হবে? তার জন্য প্রথমে অল্প অল্প করে ঢিল ছাড়ো। ঘুড়ি ছাড়া দেখেছি, ঘুড়ি ওড়ানো, ঘুড়িতে ডাইরেক্ট সবাই ছেড়ে দেয় না, টানে ছাড়ে, টানে ছাড়ে। তখন টানা ছাড়া করতে হবে, তাহলে গিয়ে সলিড ইনকাম হবে। কথা ওগুলো ইনকাম প্রসেস সব বলে দেওয়া হবে, সব সিনিয়ররা ক্লিয়ার করে দেবে। এগুলো এখন আমি ক্লিয়ার করছি না, কিন্তু আমি বাস্তব কথাটা বলছি। ফোকাসটাকে একদম সলিড রাখো। তোমার ফোকাস কোথায় আছে তোমরা একমাত্র জানবে, আমরা জানবো না। তোমার ফোকাস কোথায় আছে? আগে আমাদের ফোকাস, ইয়াং জেনারেশন তো বিশাল খতরনাক জেনারেশন। মানে এরা চাইলে লাইফে তেলকা মাছি দিতে পারে, বা এরা চাইলে ধ্বংস হয়ে যেতে পারে। এটা বাস্তব। এরা চাইলে অনেক কিছু করে নিতে পারে। আমি 18 থেকে 27 এই এজ মারাত্মক ডেঞ্জারাস এজ। এই এজে নিজেকে একদম সামলে রাখো, সামলে রাখো। যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তাহলে কিছু করার নেই আর, কিন্তু যদি নেই তাহলে হাঁটাও ভাই, আর এনো না 27 বছর অবধি। আমি কথাটা বলতে পারছি ইয়েস অর নো? যদি নেই তাহলে বেঁচে গেছো তুমি, আর যদি আছে তাহলে কি মরে গেছো? না, আছে। কিন্তু যদি ভাই এবারে বুঝে নাও, যদি তোমার কাছে বাধা আসছে তাহলে ওকে সাইড করো আগে। কাছে বাধা, সাকসেসের কেরিয়ারের মাঝখানে ভাই কাউকে আসতে দেবে না। এটা লাইফ। কেরিয়ারের মাঝখানে যে আসছে মানে তোমার শত্রু। যদিও সত্যিকারেই তোমার সঙ্গে লাইফ পার্টনার হতে চায়, তাহলে কেরিয়ারের মাঝখানে কিন্তু আসবে না। তুমি যেটা করবে সেটাতে সাপোর্ট করবে। ইয়েস অর নো? তুমি যদি বলে দাও আজকে আমি টাইম দিতে পারবো না, ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল, হয়তো আজকে রাত্রে ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল, তুমি ফোন করে কি বলবে? ভাই মিটিং আছে, যেতে পারবো না। ও বলবে ঠিক আছে ওকে, তাহলে ঠিক আছে। আর যদি
গার্জেন আজকে আছে পুরো প্রুভ হয়ে যাবে। এখানে কি শেখায়? সিগারেট খেতে বারণ করি আমরা, এটা শেখাই আমরা। এখানে মাল খেতে বারণ করি, এটা শেখাই। মেয়েদের পেছনে ঘুরঘুর করতে বারণ করি, লেজ গুটিয়ে, এটা বারণ করি আমরা, এটা আমরা শেখাই। এবার এটা যদি শিখেও অনেক গার্জেন বলে আমার ছেলে মেয়ে ওখানে গিয়ে নষ্ট হয়ে গেছে, ওই জায়গাটায় গিয়ে নষ্ট হয়ে গেছে। এইগুলো এইগুলো যে শেখাচ্ছি, ছেলে মেয়ে এগুলো ছাড়তে পারে না বলেই ছিটকায়। আর যারা ছাড়তে পারে তারা গিয়ে পরবর্তীকালে সাকসেসফুল হয়। আর 5টা বছর পরে গিয়ে বা 3টে বছর পরে গিয়ে ওই বাবা মাই বলে যে আমার ছেলেকে আমি একটা সঠিক জায়গায় ভর্তি করেছিলাম, তার জন্য ছেলেটা এখন বেঁচে গেছে। বুঝতে পারছি কথাটা? অনেক ছেলে মেয়ে আজকে আমাদের টিমে একটা ছেলে আছে, আগে এত নেশা করতো, ড্রাগস পর্যন্ত চলে গেছিল, ড্রাগস খেত, ড্রাগস নেশাতে পাগল হয়ে যেত, ঘরে সব জিনিসপত্র বিক্রি করে দিত ড্রাগসের নেশায়। সেই ছেলেটা আজকে কোনো নেশা করেনি। ওর মা একবার এসেছিল আমাদের অফিসে, বিরাটির অফিসে, এসে একটাই কথা বল, আজকে ছেলেটা বাড়িতে ইনকামও দেয়, প্লাস নেশাও ছেড়ে দিয়েছে, প্লাস আজকে ডেটেও সাকসেসফুল একটা পার্সন। কথাটা বলতে পারছি? ইয়েস। ইনকামের যদি আশায় যদি আসছো, তুমি বাইরে থেকেও ইনকাম করতে পারবে। এখান থেকে ভাই তুমিও ইনকাম করতে পারবে, সঙ্গে আরো 10 জনকে তুমি ইনকাম দিতে পারবে। এইটা ভেবে আসো, এইটা ভেবে যদি আসতে পারো তাহলে ঠিক আছে, আর যদি এটা ভেবে আসতে পারছো না তাহলে ভুল আছে। উদ্দেশ্য ছোট করো না নিজের। অনেকে আসার উদ্দেশ্য ছোট, কামাতে আসছে, কামাতে। আরে কামিয়ে এসে এখানে তুমি এমনি কামাবে, তোমার এমনি লাইফে সবকিছু হবে, অত ভাবার কিছু নেই। শুধু সিনিয়রদের 100% বিলিভটা করো। প্রত্যেকটা সিনিয়র, তোমাদের টিমের যারা সিনিয়র আছে, অ্যাক্টিভ সিনিয়র, কথার আগে শুনে নাও, সিনিয়র মানে তোমাকে যে জয়েনিং করিয়েছে সেও তোমার অ্যাক্টিভ সিনিয়র হতে পারে। অ্যাক্টিভ মানে কি? যে বিজনেসটাকে নিয়ে বিশাল সিরিয়াস, সিনসিয়ার, যে তোমার সঙ্গে যখনই কথা বলে সাকসেসফুল টাইপের কথা বলে, ঘুমচাং কথা বলে না। যে যখনই কথা বলে তোমার লাইফে কি করে তোমার উত্তন হবে সেটা নিয়ে কথা বলে, তোমার প্রোগ্রেস কি করে হবে সেটা নিয়ে কথা বলে, তুমি কত এই মাসে কামাবে সেটা নিয়ে কথা বলছে, তোমাকে বড় করার জন্য লাফালাফি করছে, তোমাকে সাকসেসফুল করানোর জন্য লাফালাফি করছে। তার মানে ছেলেটা সাকসেসফুল হতে পারে। তোমার সিনিয়র তোমাকে বকা দিচ্ছে, মাথায় রাখবে এই কথাটা। অনেকে ইগো আছে, ইগো লাইফে, যার ইগো আছে সেটা লাইফে সাকসেসফুল হয় না। ইগোটাকে সাইডে রাখো। বাকি তোমাকে যে বকছে মাথায় রাখবা, এতদিন যারা বকেছে তারা নিজের স্বার্থের জন্য বকেছে। তুমি যদি একটা চাকরি করতে যাও, তোমাকে 2 লাখ টাকার টার্গেট ফুলফিল করতে দেবে, বাই চান্স ধরে নাও 2 লাখ টাকার টার্গেট ফুলফিল করতে দিচ্ছে। তুমি যদি 2 লাখ টাকার টার্গেটটা ফুলফিল করতে না পারো, তোমাকে কি পুজো করবে না গালাগালি দেবে? কোনটা কোনটা? গালাগালি দেবে? ইয়েস অর নো? ইয়েস অর নো? চাকরি করতে গেলে তুমি গালাগালি খাবে। এবার তুমি বলো যে গালাগালিটা দিচ্ছে তোমার জন্য দিচ্ছে না ও নিজের বেনিফিটের জন্য দিচ্ছে? কোনটা? নিজের বেনিফিটের জন্য দিচ্ছে। এখানে যদি তোমাকে কেউ বকা দেয়, গালাগালি তো জিন্দগিতে কেউ দেবে না। যদি বকা দিচ্ছে, যেটা হলো না কেন, তোমার উপর আশা করেছিলাম তুমি করলে না কেন, না করলে তো তোমার লস, এই যে বুঝিয়ে বুঝিয়ে বকবে, মাথায় রাখবে ওটা তোমার লাইফের আশীর্বাদ হয়ে যেতে পারে। এটা যদি তোমার যদি সিনিয়র তোমাকে বকা দিচ্ছে, তুমি এনাফ লাকি ওরকম সিনিয়র পেয়েছো, এনাফ লাকি তুমি ওরকম সিনিয়র পেয়েছো। বাকি ছোটবেলায় আমাদের বাবা মাও বকতো, পর 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 পর, হয়তো রেগে যেতাম বাবা মার ওপর, কিন্তু আজকে ডেটে সেই টাইমে যদি না বকে বকে জোর জবরদস্তি পড়াতো, আজকে হয়তো আমরা অশিক্ষিত হয়ে মার্কেটে অন্য কিছু করতাম, এইসব কাজ পেতাম না। আমি কথাটা বলতে পারছি? ইয়েস অর নো? শিক্ষার একটা ভ্যালু তো ছিল বস, ওই বকাটার একটা ভ্যালু ছিল। আজকে তোমাকে যে বকবে তোমার সিনিয়র, তুমি ভাববে ওটা তোমার লাইফের আশীর্বাদ হয়ে যেতে পারে। আজকে আমিও বকা খেয়েছি, এখনো বকা খাই, এরকম না যে এখনো বকা, আমি এখনো বকা খাই। কার কাছে বকা খাই? আমার দাদার কাছে বকা খাই। কিন্তু বকাটা খাওয়ার পরে কিন্তু আমার মাইন্ডে এটা আছে না, এ বাবা আমি বকা গেলাম। পুনবও বকা খায়, পুনব, আজকে পুনবও আমার কাছে অনেক সময় বকা খায়, সজলও আমার কাছে বকা খায়, প্রশান্ত আমার কাছে বকা খায়, রাকেশও আমার কাছে বকা খায়, মাম্পিও বকা খায়, রাজুও, সবাই বকা খায়। ভুল করলে তো বকা খাবেই। আমি কথাটা বলতে পারছি? ইয়েস অর নো? এই বকাটাকে ওরা ইগোতে নেয়, ওই বকাটাকে কি হিসাবে নেয়? দাদা থ্যাংক ইউ, ভুলটা ধরিয়ে দিলে। আজকে আমার দাদা যদি আমাকে বকে, আমি ন্যাচারালি একদম ন্যাচারাল কুল মাইন্ডে নিই ওটা। বকছে মানে এখনো ঠিক আছে, তাহলে আমার ভালো চায়। আর যে আমি ভুল করছি তাও বকছে না, মানে কি চায়? আমার ভালো ভালো চায় না। আমি বলতে পারছি কথাটা? ইয়েস অর নো? সে তোমার সিনিয়র হতে পারে না, সে তোমার গাইডলাইন হতে পারে না। আজকে যখন অর্জুন
মহাভারতের যুদ্ধ লড়ছিল, ও অনেক ভুল করছিল, কিন্তু ওই ভুলটা করার সময় কৃষ্ণ ওকে মাঝে মাঝেই বকছিল। অর্জুন কৃষ্ণের ওপর খাড় খেয়ে যায়নি, খেয়েছিল, কৃষ্ণের ওপর রেগে গেছিল, ইগো লেগেছিল, ইগো দেখায়নি বলেই পাণ্ডবরাই জিতেছে। যদি ইগো দেখাতো পাণ্ডবরা জিততে পারত। আমি বলতে পারছি কথাটা, ইয়াসন ক্লিয়ার অবস। বকাটা একদম একসেপ্ট করতে শিখো। বকা যদি একসেপ্ট না করতে পারো তাহলে লাইফে লাভ কি? সবকিছু ভালো একসেপ্ট করছো, বাজেটাকেও একসেপ্ট করো। আজকে আমাদের লাইফে প্রচুর বাজে কিছু ঘটবে। কি বাজে ঘটবে? অনেক বাজে ঘটবে। তোমার অনেক কিছু হতে পারে। ছটা মাসে তোমার গার্লফ্রেন্ড ছিটকে যাবে, এটা সব থেকে বাজে তোমার লাইফের। এই 6টা মাসে তোমার বাবা মার সঙ্গে রিলেশন একটু ওলট পালট হয়ে যাবে, তোমার বাবা মা তোমাকে পাত্তা দেবে না ঠিকঠাক, তোমার বেস্ট ফ্রেন্ড তোমার সাথে কথা বলবে না ঠিকঠাক, অনেক কিছু হবে। তুমি বলো দাদা কেন হবে? এটাই নিয়ম। তোমার সাকসেসের রাস্তাটা একটু আলাদা হয়। তুমি প্রত্যেকটা সাকসেসফুল বায়োগ্রাফি পড়ো, প্রত্যেকটা সাকসেসফুল বায়োগ্রাফি যদি পড়ো, প্রত্যেকের লাইফে এগুলো ঘটেছে। প্রত্যেকের লাইফে দেখবে একটু বায়োগ্রাফিটা একটু আলাদা। ওরা যখন সাকসেসফুল হওয়ার জন্য দৌড়াচ্ছে তখন ওদের কেউ পাত্তা দিত না, বন্ধু বান্ধব পাত্তা দেয় না, রিলেটিভ পাত্তা দেয় না, নিজের গার্লফ্রেন্ড, সবকিছুতে ভাই প্রবলেমই দেখা যেত। কিন্তু যখন আবার হয়ে গেছে লাইফে কিছু, তখন এরা একটাই কথা বলে, আরে ভাই জানতাম তোর দ্বারাই হবে, এই কথাটা পরে বলবে। আমি বলতে পারছি কথাটা, ইয়েস। আমি তো ভাই তো বুঝে গেছিলাম, তার জন্যই সরে গেছিলাম, তোকে আমি ডিস্টার্ব করতে চাই। এইসব ডায়লগ গুলো তখন ডায়লগ চলবে, ডায়লগ। বলতে পারছি কথাটা ভাই, অনেক কিছু লাইফে ঘটতে চলেছে। এগুলো আগাম জেনে নাও। আগে আমি যখন প্রথম ইন্ডাস্ট্রিতে আসা, আমাদের বাড়িতে টিভি যদি ধরো ফ্যান চালিয়েছি, খেতে খেতে বসে ফ্যান চালিয়েছি, মা কি বলছে, বিলটা তোর বাবা দেবে, তোমরাও খেতে, তোমরা ফকটিয়া ফ্যান চালাও, ইনকাম দাও না, দেখো ফ্যানটা চালাও তোমার বাবাকে, তোমার মা কি বলবে, তোর বাবা দেবে বিলটা। বাবাই কিন্তু দেয়, এই না যে বাবাই তো দেয় ভাই, কিন্তু তাও বলবে তোর ইনকাম কে দেবে, বাবা দেবে। তুমি খেতে বসে যদি ভুল করে বলে দিয়েছো শুধু ডাল ভাত আর কিছু নেই, ইনকাম করার মুরদ আছে, ইনকাম দিস বাড়িতে কিছু, টাকা দিস কিছু, যেদিন টাকা দিবি সেদিন তোকে ভালো মন্দ খাও। অনেক কথা তোমাদের শুনতে হবে, রেডি হয়ে যাও। আমি কথাটা বোঝাতে পারছি, কথাটা বোঝাতে পারছি, একই না? এই যে বাড়িতে তোমরা বসে বসে এখন টিভি দেখবে, হয়তো যদি কেউ টিভি খুলে দাও, সারাদিন বসে টিভি দেখিস, সারাদিন, হয়তো তুমি হয়তো আধা ঘন্টা হয়েছে টিভি দেখছো, তোমাকে কি বলবে 24 ঘন্টা টিভি দেখিস, 24 ঘন্টা জ্ঞান মেরে দেবে, আধা ঘন্টাটা 24 ঘন্টায় ট্রান্সফার হয়ে যাবে। অনেক কিছু হতে পারে ভাই, এখন থেকে সাবধান হয়ে যাও। পারলে চেষ্টা করে বাড়িতে না থাকার। কোথায় থাকবে? অফিস, অফিসকে নিজের বাড়ি করো। এবার লকডাউন আসতে চলেছে, যদি আবার লকডাউন হয়, এই যে করোনা নিয়ে অনেকে ভয় পায়, বিশাল ভয় পায় করোনা। আমি কথাটা বলে দিচ্ছি, অনেকে মেসেজ করছে তো তাই দেখছি। এবার অনেকে মেসেজ লিখবা পরে, আগে ভাই ট্রেনিং এ ধ্যান দাও, মেসেজ পরে লিখবে। তো যেটা বলছিলাম, এই যে করোনার ম্যাটার চলছে, অনেকে করোনাকে মারাত্মক ভয় পাচ্ছে। আমি একটা অন্য টপিকে যাই। আমি শুনছিলাম কিছু কিছু ছেলে মেয়ে কান্নাকাটিও করছে করোনার জন্য। কিছু কিছু ছেলে মেয়ের করোনা হয়েছে তো কান্নাকাটি করা চালু করে দিচ্ছে। একদম ভাই বাচ্চাদের মতো কান্নাকাটি না করে রিল্যাক্স হও, রিল্যাক্স। করোনা আমার নিজের হয়েছিল ভাই, আমার নিজের একটা টাইম করোনা হয়েছিল, 5 দিনে সারিয়েছি, 5 দিনে। এবার তুমি বলবে করোনা কি করে হয়েছে, কি করে বুঝলে? করোনা আমি বুঝতে পারিনি যে আমার করোনা হয়েছে। ফার্স্ট অফ অল, প্রথম যখন একটা জ্বর, একটা মানে দুর্বল লাগছিল, করোনা হলে মানে শরীর খারাপ হলে তো দুর্বলই লাগে, টায়ার্ড লাগছিল। টায়ার্ড লাগার পরে কি হয়েছে, বুঝতে পারছিলাম না কি হয়েছে। তখন করোনার একটা খারাপ সিচুয়েশন চলছিল। বাড়িতে যে বলবো করোনা হয়েছে আমার, এক ঘরে করে দেবে, তো বেকার লস হয়ে যাবে, বেকার। তো কি করলাম, নিজেকেই এক ঘরে করে নিলাম কিছুদিনের, 5 দিনের জন্য। তো কি করে বুঝলাম আমার করোনা হয়েছে? ইউটিউব সার্চ করে দেখলাম করোনা সিমটম কি। প্রথম সিমটম পেলাম গন্ধ পাওয়া যায় না, প্রথম সিমটম কোনো গন্ধ পাওয়া যায় না। আমি এবার সব গন্ধ শোকা চালু করে দিলাম, দেখলাম কোনো গন্ধ পাচ্ছি না, ড্যাম শিওর হয়ে গেলাম আমার করোনা হয়েছে। আমি গ্যারেজ হয়ে গেলাম একটা ঘরে। এবার কি করে সারালাম নিজেকে? সারানো বিশাল সোজা। আমাদের ইন্ডাস্ট্রিতেই বাইরের কোনো ওষুধ খাওয়ার দরকার নেই। যদি ক্যালপল পাও ক্যালপল খাও, ক্যালপল, গ্যাসের ট্যাবলেট যেটা খাচ্ছ খাও, যা যদি ওষুধ দিয়েছে কেউ দাও খাও। হবেই না এরকম একটা বন্দোবস্ত করা যায় ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে। যাদের হয়েছে তাদের একটাই সলিউশন, তাদেরও সবারই একই সলিউশন, আমি বলে দিচ্ছি।
তুলসী আছে, যাদের তুলসীর ড্রপ আছে বাড়িতে, তুলসীর ড্রপ পাওয়া যায়, ওই তুলসীর ড্রপটা সকালবেলা উষ্ণ গরম জলের সাথে বা চায়ের সাথে 6টা ড্রপ মারো আর খেয়ে নাও। 2 লিটারের বোতল রাখো বাড়িতে, আর 4 লিটারের বোতল, 4খানা 1 লিটারের বোতল রাখো। 2টো বোতলে পাতিলেবুর রস, 1 লিটার জলে পাতিলেবুর 3-4খানা পাতিলেবুর রস দিয়ে দাও, 2টো বোতল করে দাও, 2 লিটার পাতিলেবুর রস করে দাও জল দিয়ে, আর 2টো বোতলে উষ্ণ গরম জল করে তুলসীর ড্রপ দিয়ে দাও 6 ফোঁটা করে। সারাদিন ওই জল খাও, আর সারাদিনে মৌসম্বি লেবু খাও, প্রোটিন জাতীয় খাবার খাও, ডিম খাও, মাছ খাও, মাংস খাও। এগুলো যদি কন্টিনিউ 5 দিন 6 দিন করতে পারো, ইমিউনিটি ক্ষমতা এমনি বেড়ে যাবে। আমার ভাই সেরে গেছে 5 দিন। এগুলো ইমিউনিটির ঝোল আছে, ইমিউনিটি পাওয়ার বাড়াতে পারলে কোনো করোনা মরোনা আসবে না। রাস্তায় বেরালে মাস্ক ইউজ করো, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করো, তোমাকে করোনা টাচ করবে না। করোনা বেসিক্যালি 3টে জায়গা থেকে ঢোকে, চোখ, নাক আর মুখ। কোনো জায়গায় হাত দিয়ে মুখে হাত দেবে না, কারুর সাথে হাত দিয়ে মুখে চোখে নাকে হাত দেবে না, ব্যাস তাহলেই হলো। যখনই মুখে চোখে তোমার হাত দেওয়ার মনে হচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার আগে করে নাও, তারপর গিয়ে মুখে চোখে হাত দাও। আমি কথাটা বোঝাতে পারছি? ইয়েস। তারপর বিন্দাস রাস্তাঘাটে চলো, কোনো অসুবিধা নেই। যদি এগুলো মেনটেন না করতে পারছো তাহলে একটা হওয়ার সম্ভাবনা আছে। আর যদি হয়ে গেছে তাহলে ওই যেগুলো বললাম, ভিটামিন সি খাও, অ্যালোভেরা জুস, আমলা জুস সকালবেলা খাও, এটাও একটা ইম্পর্টেন্ট, অ্যালোভেরা জুস, আমলা জুস, আর নাহলে ভিটামিন সি ক্যাপসুল। এগুলো যদি মারতে পারো, কোনো করোনা মরোনা হবে না। কোনো টেনশন না নিয়ে চলো লাইফে, কান্নাকাটি না করে বা টেনশন না নিয়ে। অনেকে বিশাল কান্নাকাটি করছে যে কি হবে ওর লাইফে, কিছুই হবে না ভাই, বিন্দাস থাকবে তোমরা। কথাটা বোঝাতে পারলাম না? ইয়েস, ক্লিয়ার? তোমাদের নতুন করে কিছু বলার নেই, তোমাদের সবই তো সবই তোমরা ম্যাচিওর, যথেষ্ট ম্যাচিওর, সবই বোঝো। এরকম তো না কিচ্ছু বোঝো না। ট্রেনিং তোমাদের অনেকগুলো হয়ে গেছে, ট্রেনিং কমপ্লিট তোমাদের। তোমরা এবার শুধু কাজ শুরু করার জন্য এক্সাইটেড। কাজ কবে থেকে শুরু হবে? যাদের কাজ শুরু হয়ে গেছে, যাদের শুরু হয়নি করে নাও। একটা কথা মাথায় রেখে কাজটা শুরু করো, বারবার বলে দিচ্ছি এটা। এইটা ভেবে কাজ করো না যে তোমার যাকে ইনভাইটিং করবে সেই আসবে, এটা সব থেকে বড় ভুল ভাবনা চিন্তা। আমিও এটা ভেবে ইনভাইটিং করতে নেমেছিলাম একটা টাইম। আমার বেস্ট ফ্রেন্ড সৌরভ ভট্টাচার্য বলে একটা, সৌরভ ভট্টাচার্য বলছি, অরিজিৎ ঘোষ, ওর নাম ছিল অরিজিৎ ঘোষ। ওকে আমি ইনভাইটিং করেছিলাম। ও কি বলেছিল, তুই আগে করে যদি কিছু করতে পারিস তাহলে আমি যাবো। আজকে ডেটে আমি অনেক কিছু করে নিয়েছি, ও কিছু করতে পারিনি। এখন যদি আসতে যায় ওকে আমি নিই না। আলাম ভাই অনেক কিছু করে ফেলেছি, আর আসতে হবে না ভাই, ফুটে যা। যখন দরকার ছিল তখন আসিস নি, যখন আসতে আপনি ফোট। আমি বলতে পারছি কথাটা ক্লিয়ার, যে এখন আসবে না তাদের পরে নেবে না। আর যদিও নাও, তোমার মানে হাজার হাজার টিমের নিচে পড়বে। আজকে আমার অনেক বন্ধু বান্ধব, লটস অফ বন্ধু ফ্রেন্ড আমার টিমে আছে, লটস অফ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, একসঙ্গে বেঞ্চে বসে টেবিল বাজাতাম বা পেছনের বেঞ্চে গিয়ে ঘুমাতাম। ওরকম ছেলে পুলে আমাদের প্রচুর ছিল। একটু লাইনে থাকো, আমার ওয়েট করো। ল্যাপটপে চার্জ শেষ হয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম, তো প্রচুর বন্ধু বান্ধব স্কুল ফ্রেন্ড ছিল, সেই টাইমে দাঁড়িয়ে আসেনি। আজ থেকে 9 বছর আগে, 8 বছর আগে ওরা আমাকে বিলিভ করেনি। স্কুলে বসে আড্ডা মারতাম, টিফিন খেতাম, একসঙ্গে ঘুরে বেড়াতাম, ওই মালগুলো তখন আমাকে বিলিভ করেনি। তো আজকের ডেটে কিন্তু ওরা কাজ বাজ পাচ্ছে না, আজকের ডেটে আমার টিমেই আছে। এখন কোথায় আছে? কতজনের টিমের নিচে আছে, চিনিও না যাকে, তাকে আমাকে স্টেজ থেকে, মানে আমাকে স্টেজে দেখছে আজকে। আর যখন বাইরে বেরাচ্ছি, ভাই কেমন কেমন, মানে ও কনফিউজ হয়ে গেছে, দাদা বলবে না ভাই বলবে, তুই বলবে না তুমি বলবে, এটা কনফিউজড এখন। আমি ওকে রিল্যাক্সে বলি, ভাই তুই বল, আমার বন্ধু তো তুই। এরকম টাইম আসতে আস্তে আস্তে, যে যারা তোমাকে নো করে চলে যাবে ভাবছো, যারা তোমাকে নেগেটিভ বলবে সব করবো না, ফালতু কাজ, তুমি কোনো টেনশন নিও না, ও তোমার টিমেই আসবে। আজ থেকে 5 বছর বাদে তুমি যখন গাড়ি কিনে নেবে তখন মালটা তখন আসবে, এখন আসবে না। কেন এখন আসবে না? কখন? এখন আসার কোনো সিচুয়েশন নেই, তখনই আসবে। আর এটাও হতে পারে তোমার স্কিল ভালো না বলে তোমার টিমে আসছে না। ভগবান এটা বুঝিয়ে দিচ্ছে, তুই আগে স্কিল বানা, তারপর তোর টিমে কেউ না কেউ আসবে। তার মানে তোমার স্কিল ভালো না, স্কিলকে আগে বেটার বানাও, তখন তোমার অটোমেটিক তোমার টিম বিল্ড আপ হবে। অনেকে দেখবা কি চায়, আমার কবে টিম হবে দাদা, আমি যদি টিম না করতে পারি। এসব বাজে কথা। তুমি তোমার টিম তুমি চাইলে হবে না, তোমার টিম অটোমেটিকই হবে। তোমার কাজ যেটা তুমি সেটা করো। কাম কিয়ে যাও, ফল কি চিন্তা মত করো। গীতা, ভগবত গীতায় একটা কথা বলা আছে, কাম কিয়ে যাও, ফল কি চিন্তা মত করো। তো কাজ করে যাও বস। তোমার কাজ করলে তুমি রেজাল্ট পাবে, এটা বাধ্য রেজাল্ট পেতে। আমি কথাটা, আমার তো কোনো প্রবলেম হওয়ার কথা না।
ওকে, প্রণব, প্রণব আছে লাইনে? প্রণব শোনা যাচ্ছে? প্রণব শুনতে পাচ্ছি। তোমার আওয়াজ বিশাল আস্তে আস্তে। শুনতে পাচ্ছ? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। তোমার নেটওয়ার্ক প্রবলেম তাহলে। হ্যাঁ, কোনো স্পেশাল টপিক নিয়ে আলোচনা করতে হবে। এরা ভাই সবই জানে, এরা একদম ম্যাচিওর অ্যাসোসিয়েট সব। মানে এরা 6টা মাসের মধ্যে দাঁড়িয়ে যাবে, এটা মনেই হচ্ছে। নতুন টপিক নিয়ে ডিসকাশন করে দিই। হ্যাঁ হ্যাঁ, আরেকদিন টপিক নিয়ে ডিসকাশন করে দিও। আমি কথাটা কিচ্ছু শুনতে পাচ্ছি না। তোমাকে বারবার বললাম ভাই এই বছরে ফ্ল্যাটটা কেন কলকাতায়, তুমি শালা কিনবে না। আছো আছো না গেছো? এই মেদিনীপুরটাকে আমার মঙ্গল গ্রহ মনে হয় মাঝে মাঝে। কোনোদিন টাওয়ার পাওয়া যায়, জিন্দেগিতে টাওয়ার পাওয়া যায় না। আরে না না, ওয়াইফাইটা অফ হয়ে গেল, কারেন্টটা চলে গেল, ওয়াইফাইটা অফ হয়ে গেল। তোমাকে বারবার বলছি ভাই এখানে ফ্ল্যাট কেন আমাদের এখানে, তুমি শালা কিনবে না। নিচ্ছি নিচ্ছি। মেদিনীপুর মেদিনীপুর ছাড়ো, ডিলিট করো মাইন্ড থেকে। কলকাতায় আসো, এখানে কিছু আছে, বেঁচে থাকার মতো জিনিস আছে। এবছর তো, এবছর না পরের বছর? সবার সামনে বলো, সবার সামনে বলো। পরে তো ঢপ মারবে আমাকে, না দাদা বলিনি। সবার সামনে বললে প্রুফ করতে পারবো আমি ব্যাপারটা। অক্টোবরে বুকিং করছি দাদা। অক্টোবরে বুকিং করছো তাই তো? হ্যাঁ, বুকিং মানে নিয়ে নিচ্ছি। সবাই শুনতে পেয়েছো? অক্টোবর 15 অক্টোবরে বুকিং করবে, যদি ভাই না হয়েছে সবার সামনে করে দেবো আমি। অক্টোবরে শিওর তো? একদম শিওর। কেন, আমিও একটা কিনবো। একই বিল্ডিং এ কিনবো, একই বিল্ডিং এ। মেসেজ করেছি তোমার চ্যাট, মেসেজ দেখা যাচ্ছে না, এতজন মেসেজ করছো তো আমি পড়ছিও না, মানে শুধু ইয়ে আসছে। তা আমারটা দেখে নিও। কোথায় তোমারটা? দেখো না, আমার বাবাই ডাইরেক্ট বলে লেখা আছে। আমার মোবাইলে মেসেজ করো। ওকে ওকে, হোয়াটসঅ্যাপে করো মেসেজ। একটা একজন কে লিখছে জানো, নাম বলবো না। স্যার আমার মোবাইল মানে আমার চার্জ শেষ। তোমার চার্জ শেষ না, বলো মোবাইলের চার্জ শেষ, চার্জ দিয়ে নাও, হয়ে গেল। তোমরা সব রেডি তো সাকসেসফুল হওয়ার জন্য? রেডি তো? লাস্ট কিছু কথা বলি, সব রেডি? ইয়ার্কি ঠাট্টা পছন্দ করো তো নাকি? পছন্দ করো? আমি বিভৎস ইয়ার্কি পাচ্ছিলে, কিন্তু দেখে মনে হয় সিরিয়াস সিরিয়াস, আদৌ কোনো সিরিয়াস না। লাইফে যারা যারা সিরিয়াস হয়েছে তারা কোনোদিন সাকসেসফুল হয়নি, যারা মস্তিতে দিন কাটায় তাদের কিন্তু সাকসেসফুল হয়। এটা পুরো মাথায় ঢুকিয়ে নাও। যারা যারা দেখায় না আমি বিশাল সিরিয়াস, আমি লাইফে সব মানে একদম চুপচাপ থাকি, গৌতম গম্ভীর আমরা, মানে না গৌতম গম্ভীরের মতো লুক দেখবা। ওয়ার্ল্ড কাপ জেতার পরেও যে হাসে না, গৌতম গম্ভীর, ওরকম গম্ভীর হয়ে লাভ নেই। লাইফে যতদিন হাসতে পারবে জিন্দা আছে ততদিন, যেদিন হাসা ভুলে যাবে সেদিন তুমি মুর্দা। হাসো, টেনশন না নিয়ে লাইফে বাঁচো, টেনশন না নিয়ে। টেনশন তো থাকবেই, প্রবলেম থাকবেই, সব যা যা প্রবলেম আছে সব কেটে যাবে, একদিন না পর একদিন কেটে যাবে। আর টেনশন আছে মানে লাইফ আছে। মুর্দাদের লাইফে কোনো টেনশন থাকে না, জিন্দা আছো তাই টেনশন আছে। বিন্দাস থাকো বস। কোথায় ইয়ে আসছে না তো, তোমার মেসেজই আসছে না আমাদের। চলে এসছে মেসেজ। কোনো আর কিছু বলার থাকলে বলে দিতে, বলে দাও, বলে দিচ্ছি। এরা জানে ফরেন পিক মানে এসপিএল 9টা অফার আছে, এটা জানে সবাই। তোমার ফোন তোমার ওই ওয়াইফাইটা ভেঙে দাও। প্রথম কথা বলে দিই, এখানে প্রত্যেকে বলে দিই, তোমাদের এসপিএল 9 বলে এসপিএল 10 বলে একটা অফার বেরিয়েছে, তোমরা তোমাদের সিনিয়রদের থেকে কালেক্ট করে নেবে, জেনে নেবে। এসপিএল এর 10 এর অফারটা তোমরা সবাই জেনে নেবে। এসপিএল 10 তোমাদের জন্য একটা অফার বেরিয়েছে, তোমাদের জন্য না সবার জন্য অফার বেরিয়েছে। তোমরা ওটা কালেক্ট করে নেবে, বুঝে নেবে অফারটা কি
কিভাবে কি করতে হবে সেটা। আর 10 উইক টাইম, 10 উইক টাইম, 10 উইকের মধ্যে কোয়ালিফাই করতে পারলে তারপর অনেক ভালো ভালো সিঙ্গাপুর আছে, ফরেন ট্রিপের গল্প আছে অনেক, মালয়েশিয়া, ব্যাংকক, সিঙ্গাপুর এরকম কিছু আছে, একটু দেখে নেবে। আর যদি সিঙ্গাপুর না যাও তাহলে টাকা, মালয়েশিয়া যদি না যাও তার জন্য টাকা পেয়ে যাবে, না গেলে টাকা পেয়ে যাবে, আর যদি যাও তাহলে আর টাকা পাবে না। এগুলো একটু জেনে নেবে, তোমাদের যার যার সিনিয়র আছে, যেই যেই সিনিয়র আছে তাদের থেকে জেনে নেবে তোমাদের কি কি অফার আছে। এই কোনাপ, তাহলে আমি মিটিং আছে, নেক্সট মিটিং, আমি বেরিয়ে গেলাম। দাদা ক্লোজ করে দাও। ওকে শোনাই যাচ্ছে না ভাই তোমার কথা। আমি ক্লোজ করে দিলাম। সবাইকে টাটা, বাই, ভালো থাকো, বিন্দাস থাকো, নেক্সট টাইম আবার দেখা হবে। নেক্সট টাইম তোমাদের সাথে কথা বলে মজা আছে। একটু এখন বলো। ও এই জন্য বলছি কলকাতায় একটা ফ্ল্যাট কিনে বেকার সালা ভাগাড়ে আছো মেদিনীপুর। ঠিক আছে, চলো বাই, থ্যাংক ইউ, বাই। তাহলে সবাইকে টাটা, সবাইকে একটু দেখে নি, খুব এক্সাইটেড পিপল তোমরা। একদিন হলে দেখা হবে, হল আবার যদি পাওয়া যায় হলে দেখা হবে।